হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টুইনস রিভিজিট কেএমএস। তো আমরা তোমাদের সাথে আজও একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আলোচনা করব। এটি তোমাদের নর্মাল অ্যাপ্লিকেশন না, এটি সাধারণত হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে আমরা লিখবো না। এটি লিখবো আমরা তোমার গ্রামে বা তোমার এলাকায় যে চেয়ারম্যান থাকবে অথবা যে কমিশনার থাকবে, অথবা এমনকি তুমি চাইলে এটা তোমার জেলার যে ডিস্ট্রিক্ট কমিশনার, জেলা প্রশাসক, তার বরাবর লিখতে পারো। অর্থাৎ প্রশ্নে যার কথা দেওয়া থাকবে আমরা তার বরাবর লিখব। তো আসলে আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কে নিয়ে আছে এটা পড়ি। আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে প্রেয়ার ফর রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস। অর্থ আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার এলাকায় একটি বন্যা আর কারণে তোমার এলাকার সবাই খুবই দুর্বিষহভাবে জীবনযাপন করতেছে, খাবার দাবার নাই, মানুষের পোশাক আশাক নাই, এবং কি অসুখ তো হচ্ছে, এবং অসুখ হলে যে চিকিৎসা করবে সেই ওষুধও নাই। তো এই জন্য ওষুধ এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী যাতে তোমাদের এলাকায় পাঠানো হয়, এই জন্য তুমি তোমার এলাকার চেয়ারম্যান বরাবর দরখাস্ত করবে। তো নিয়ম অনুসারে আমাদের প্রথমে লিখতে হবে তারিখ। তো আমরা তারিখ লিখে ফেললাম October 3, 2024। তারপর লিখতে হবে, আমি লিখলাম চেয়ারম্যান বরাবর। তোমাদের প্রশ্নে যেটা থাকবে তোমরা ওই বরাবর লিখবা দ্য চেয়ারম্যান। তো উনি কোথাকার চেয়ারম্যান? উনি হচ্ছে পটিয়ার, চট্টগ্রামের পটিয়ার চেয়ারম্যান, সেজন্য জায়গা নাম লিখতে হয় পটিয়া, চট্টগ্রাম। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখবো প্রেয়ার ফর রিলিফ গুডস। তো যদি প্রশ্নে আসে যে রিলিফ গুডের সাথে যদি মেডিকেল এইডটাও তোমাদের যুক্ত করে দেয়, সেক্ষেত্রে তোমরা লিখবা প্রেয়ার ফর রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস। তো যুক্ত না থাকে তাহলে শুধু রিলিফ গুডস লিখলেই চলবে। তো এরপরে আমরা আমাদের মূল অংশ, আমাদের স্যারের পর আমরা লিখব উই দ্য পিপল অফ পটিয়া। আমরা পটিয়ার মানুষজন বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আপনাকে সম্মানের সাথে জানাচ্ছি যে এ ভায়োলেন্ট ফ্লাড হ্যাজ অকার্ড ইন আওয়ার এরিয়া। আমাদের এলাকায় একটি খুবই ধ্বংসাত্মক, একটি খুবই ভয়াবহ একটি বন্যা দেখা দিয়েছে। ইট হ্যাজ ডিস্ট্রয়েড দ্য এন্টায়ার ভিলেজ, এবং এটা ফুল গ্রামটাকে, সম্পূর্ণ গ্রামটাকে ধ্বংস করে ফেলেছে। আওয়ার হাউজেস, ক্যাটল, ক্রপস এটসেট্রা আর ওয়াশড অ্যাওয়ে। আমাদের যে ঘরবাড়ি ছিল, আমাদের যে গবাদি পশু ছিল, আমাদের যে ক্রপস ছিল, অর্থাৎ আমাদের যে ধান ছিল, শস্য ছিল আর কি, ধান গম এই জাতীয় যা ছিল ইত্যাদি সব ভাসিয়ে নিয়ে গেছে এই বন্যায়। উই হ্যাভ নো ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের এখন বিশুদ্ধ খাবার পানিও নাই। পিপল আর ডাইং ফর ল্যাক অফ ফুডস। মানুষজন খাবারের অভাবে মারা যাচ্ছে। নাও উই ব্যাডলি নিড ইন সাম রিলিফ গুডস উইথ মেডিকেল এইডস। এখন আমাদের বন্যার আক্রান্ত মানুষের জন্য ত্রাণের পাশাপাশি, ত্রাণ সামগ্রী তো লাগবে, তার পাশাপাশি চিকিৎসা সামগ্রীও লাগবে। না উই ব্যাডলি নিড সাম রিলিফ গুডস, আমাদের ত্রাণ সামগ্রী লাগবে উইথ মেডিকেল এইডস, এবং চিকিৎসা সামগ্রীর সাথে। এবং এরপরে আমাদের পরবর্তী প্যারা, তো সেটা আমরা জানি, মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার টু সেন্ড রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস অ্যান্ড অবলিক দেয়ার বাই। অর্থাৎ হচ্ছে আমরা অতএব আপনার প্রতি আমাদের বিনীত প্রার্থনা এবং আশা করি যে আপনি দয়াবান হবেন এবং দয়াবান হয়ে আমাদের প্রার্থনাটা মঞ্জুর করবেন, এবং মঞ্জুর করে টু সেন্ড রিলিফ গুডস, আমাদেরকে খুব দ্রুত আমাদের জন্য বন্যার ত্রাণ সামগ্রী পাঠাবেন, এবং সাথে সাথে মেডিকেল এইডস, চিকিৎসা সামগ্রী যেগুলো আছে সেগুলো পাঠাবেন। এবং এটুকুলো করলে আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো। এরপরে তো ইয়োর অবিডিয়েন্টলি, আপনার একান্ত একজনের নাম দিতে হবে, যে কোনো একজন নাম লিখে দিবা তোমরা, কিন্তু নাম লেখার পরে এই কথাটা অবশ্যই লিখতে হবে অন বিহাফ অফ দ্য পিপল অফ পটিয়া। তো আমি তো পটিয়ার মানুষের জন্য লিখছি, তুমি চাইলে তোমার এলাকার নাম লিখতে পারো, অথবা প্রশ্ন যদি কোনো এলাকার নাম দেওয়া থাকে তো ওই এলাকার নাম আমরা লিখবো। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি। এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। তো আমি যে ভাষায় লিখেছি আসলে এর থেকে সহজ ভাষায় আর লেখা যায় না। তো তোমরা এখান থেকে শিখবা। আর অনেকে মনে করতে পারো যে এটা তো খুব সহজ হয়ে গেছে, হয়তো আমরা এটা লিখলে সম্পূর্ণ মার্ক পাবো না। আসলে ভুল কথা, সহজ ভাষাটা কোনো ব্যাপার না। আসলে যারা জানতে চেয়েছে তুমি ওইটা লিখতে পারছো কিনা। তো আশা করি এখান থেকে সবাই শিখবা, এখান থেকে উপকৃত হবা, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের মতামত কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।